এবং খালেদা জিয়ার সাথে তারেক রহমানের আবেগঘন পুনর্মিলন, মা সন্তানের সাক্ষাৎ, অনিয়মের কারণে ইসলামী ব্যাংকের নির্বাহী বোর্ডের চেয়ারম্যানকে সাসপেন্ড, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্রান্সের কঠিন হুমকি, এই ধরনের মজার সব সংবাদ নিয়ে আজকের আমার দেশ। পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, অবশ্যই সুন্দর তথ্যগুলো জানতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আমার দেশ পাঠে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আজ ৯ জানুয়ারি। ৪৫০ জন হয়তো আর ফিরবে না। এই যে গুমে সুপিরিয়র কমিটি ছিলেন শেখ হাসিনা, গুম হত্যা খুনের কথা বলা হয়েছে। ৪৫০ জন গুম করার ব্যাপারে নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা নিজে। ৫ রাষ্ট্রীয় বাহিনী জড়িত, ৩২ কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা, ৮ গোপন বন্দিশালা নির্যাতন ও হত্যা, ৬০% গুমের সঙ্গে জড়িত র্যাব। আবেগঘন পুনর্মিলন। দীর্ঘদিন পর তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার সন্তান এবং মায়ের সাক্ষাৎ। বিষয়টি যেমন আবেগের তেমনি কষ্টে অশ্রু ঝরারও। কি এক ভয়াবহ দুঃশাসন মাকে সন্তানের সাথে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ভারতে হাসিনাকে দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি। ভারত তো এটা অনুমতি দিবেই, এটা আমরা জানি। তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কতক্ষণ মুখের মধ্যে ভারতীয় পতাকার ডিব্বা ঢুকিয়ে রাখে সেটাই দেখার বিষয়। এখনও এ বদমাইশ বন্ধুত্ব চেয়েই যাচ্ছে। হঠাৎ টিসিবির চাল বিক্রি বন্ধ, বিপাকে কোটি পরিবার। এস আলমের রহস্যময় ড্রয়ার। ওই যে ব্যাংকে যে লকার থাকে না, সেখানে এস আলমের একটা লকার আছে। এই লকারটা রহস্যময়। কি আছে সেই লকারে? বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কেন্দ্রে শিল্প গ্রুপ এস আলমের কয়েকটি ড্রয়ার রহস্যময় উদ্ঘাটিত হয়েছে। এই ড্রয়ারগুলোতে থাকতো ব্যাংক ঋণের গুরুত্বপূর্ণ সব নথি। এসব নথিতে ছিল ব্যাংক খাতে মাফিয়া হয়ে ওঠা এস আলম গ্রুপের ৬ ব্যাংকের ঋণ জালিয়াতির সব প্রমাণ। এখানকার ছোট্ট কয়েকটি ড্রয়ারে এগুলো ফেলে রাখা হতো বছরের পর বছর, যাতে এই বিষয়ে কেউ ঘৃণাক্ষরেও জানতে না পারে। এখন কথা হলো, কি রয়েছে সেই ড্রয়ারে? এরপরে দেখেন, প্রধান অগ্রাধিকার ও রাজনৈতিক কৌশলগত সম্পর্ক উন্নয়ন। পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর। কিছুদিনের মধ্যেই তিনি হয়তো চীন সফরে যাবেন। চাকরিচ্যুত পুনর্বহালে আজ শাহবাগ ব্লকড। বিডিআর হত্যাকাণ্ডে, অর্থাৎ বিডিআর বিদ্রোহ নামে যে সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে, হত্যার পর ওই সাজানোভাবে বিডিআর সদস্যদেরকে বন্দি রাখা হয়েছে প্রায় ৮০০ বিডিআর সদস্য। তাদের পরিবারের সদস্যরা চাকরি ফিরিয়ে দেওয়া এবং চাকরিতে পুনর্বহালের জন্য আন্দোলন করছে। এরপরে আছে ৪৬৬ হটস্পটে সক্রিয় ৯৬৯। আপনারা অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে চুরি ছিনতাই শুরু করেছে। গোলাম ফারুকের বিরুদ্ধে ৩,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। চিনেছেন? আওয়ামী লীগের শেষ আমলে ঢাকা মহানগরের যে কমিশনার ছিল গোলাম ফারুক, ৩,০০০ কোটি টাকার দুর্নীতি। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। হাসিনা সহ সাবেক ৩৪৪ এমপিকে মামলায় আসামি করার আবেদন। সুন্দর খবর হলো, দুদকের কাঠগড়ায় সাবেক ৩ ক্ষমতাধর। ওয়াসার সাবেক এমডি তাকসিম, যে আমেরিকা থেকে অফিস করত। ৪৬৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সাদেকের। তারপর হাসিনার প্লট কেলেঙ্কারির প্রমাণ মিলেছে। হাসিনা প্লট কেলেঙ্কারি, নিজের পরিবারের সদস্যদের জন্য তিনি অনেকগুলো প্লট নিয়েছেন। আচ্ছা, এটা গেল লাস্ট পেজ। এরপরে খেলার খবরে হলো, নির্বাচকরা চান অপেক্ষায় রাখলেন তামিম। পরিবারের সাথে হয়তো কথাবার্তা বলবে। জুলাই সেপ্টেম্বরে বিনিয়োগ প্রস্তাব কমেছে ৭২%। টিসিবির নতুন চেয়ারম্যান ফয়সাল আজাদ।
অনিয়মের দায়ে পদ হারালেন ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান। ইসলামী ব্যাংকের অনিয়মের মাধ্যমে ঋণ অর্ধেক নিয়ে গেছে এস আলম। এই লোকের কারণে ইসলামী ব্যাংকের এই চেয়ারম্যান এস আলমের সাথে, এটা অবশ্য কিন্তু এস আলম নিয়োগ দিছে তাকে এই অবৈধ ঋণগুলো নেয়ার জন্য, বুঝতে পেরেছেন? এটাই হলো তাদের প্রধান একটি টার্গেট, মানে উদ্দেশ্য বাস্তবায়নে এটা ছিল একটি টার্গেট। সুগম হোক নারীর পথচলা। আজকে নারীর বৈষম্য দূর হয় নিজের ঘর থেকেই, তাই পরিবার থেকেই নারী বৈষম্যের অবসান হওয়া উচিত। আমার মনে হয় এত কিছুর চাইতে নারীদের জন্য অধিকার না করে নারীদের নিরাপত্তার কথা বলা দরকার। হ্যাঁ, অধিকার নয়, অধিকার তো অবশ্যই, নিরাপত্তার বিষয়টি সামনে আনা। এই যে চমৎকার একটি বিষয় আছে, দেখেন পোস্টারে জুলাই অভ্যুত্থান, মানে জুলাইকে নিয়ে যত রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারিং হয়েছে দেখেছেন, এই সবগুলা নিয়ে একটি নিউজ করেছে। এবারের ম্যাট্রিক্স নেই স্মিথ, গানে ফিরলেন রবি প্লাবন। বিনা অপরাধে 1.5 মাস কাটে কারাগারে মাওলানা আব্দুল আহমদ আব্দুল কাইয়ুম, সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। আহারে, আলেম হওয়ার কারণে কত কষ্ট। জুলাই বিপ্লব ও রাজপথের জাতীয় ঐক্য। অনুমতি নেওয়া কর্মসূচি থেকে গ্রেপ্তার, দড়িতে বেঁধে আদালতে নিয়ে যাওয়া হয়। বক্তব্যের বিষয়ে ভারতীয় দূতাবাস থেকেও সতর্ক করা হয়। ব্যবসার ক্ষতি অর্থাভাবে গ্রামে চলে যাওয়ার প্রস্তুতি নেয় পরিবার। কি হৃদয় বিদারক ব্যাপার। স্বদেশে আরশিতে ফ্যাসিবাদ, স্বদেশের আরশিতে মানে আসনে ফ্যাসিবাদ। এত পণ্ডিতি হেডিং দিলে মানুষ পড়বে না। একে ডক্টর হাসানুজ্জামান চৌধুরী, প্রফেসর অব রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার রাষ্ট্রবিজ্ঞানের হন আর যেই হন, হাসানুজ্জামান হন হলো তুরুজ্জামান হন, হেডিং দিবেন সহজ সরল। স্বদেশের আরশিতে, স্বদেশের আসনে ফ্যাসিবাদ বা শাসনে ফ্যাসিবাদ লেখেন আপনি। পাকনামি আপনারা কম করেন, ঠিক আছে? সাধারণ মানুষের সাথে পাকনামি করা ঠিক না। পাঠকের উপযোগী করে লেখা লিখতে হবে। লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি। দাবানল ছড়িয়েছে 2900 একরের বেশি জমিতে, 30,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি নেই। গাজায় 24 ঘন্টায় অর্ধশত নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার লাগাম টানুন। মোদির প্রতি আহ্বান 400 নেতার। পৃথিবীর 400 নেতা মোদির প্রতি আহ্বান করেছে। ইন্ডিয়া কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে নানান রকম সহিংসতা চালাচ্ছে। ট্রাম্পকে ফ্রান্সের হুমকি। মজার ঘটনা। গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল নিতে ট্রাম্পের ঘোষণা। আমেরিকার সঙ্গে কানাডাকে সংযুক্ত করে মানচিত্র পোস্ট। মানে এই যে ট্রাম্পের নতুন নির্বাচিত পুরানা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গতকালকে তিনি কি করলেন, কানাডার মানচিত্রকে আমেরিকার মানচিত্রের সাথে লাগাই নিছে। এরপরে কি করলো, পানামা খাল দখল করার জন্য ট্রাম্প ঘোষণা দিয়েছে। এই সকল উগ্রতার কারণে ফ্রান্স, যে নায়েল ব্যারো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি একটা ধমক দিয়েছেন, বিরোধী দলের নেতা ধমক দিয়েছেন, হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট যে নায়েল ব্যারো। আচ্ছা, এরপরে আছে 5 লাখ সাবস্ক্রাইবের ভালোবাসায় সিক্ত আমার দেশ। আজকে কত তারিখ? 9 তারিখ। 8 9 17 দিন, মাত্র 17 দিনে আমার দেশ 5 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছে। আশ্চর্য লাগে না ব্যাপারটা? উচ্চ মূল্যস্ফীতির চাপে দিন মজুররা। একনেক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা। নতুন মামলায় গ্রেপ্তারে কামরুল পলক সহ মিরপুর 3 ডাকাত গ্রেপ্তার। খালেদা জিয়াকে নিয়ে জনতার উচ্ছ্বাস, উজ্জীবিত বিএনপি। এই ছিল
আজকের চমৎকার নিউজগুলো। আর এর মধ্যে সবচাইতে আকর্ষণীয়, প্রয়োজনীয় এবং সবগুলা চমৎকার সংবাদ হইল এইটি, নিষ্ঠুরভাবে এই যে দেখেন এই সিনের কথা মনে আছে, ওই যে গাড়ি থেকে ফেলে মেরে ফেলেছিল আমাদের একজন আন্দোলনের কর্মীকে, নিষ্ঠুরভাবে হত্যার সেই দৃশ্য আমাদের ঘুমাতে দেয় না। খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় ইয়ামিনকে। শহীদ ইয়ামিনের জন্য সবাই কায় মনোবাক্যে নীরব মনে দোয়া করবেন। একটু নামাজ পড়ে যে যেভাবে পারেন মুমূর্ষু অবস্থায় সাঁজোয়া জানের উপরে রেখে ঘোরানো হয়। কি পাষাণ হতে পারে, কত কুকুর শূকরের বাচ্চা হতে পারে। এরা মানুষের বাচ্চা না, এরা কুকুর এবং শূকরের যৌথ ক্রোমোজোমে জন্ম নেওয়া দুই পায়ের পশু। কি ভয়ানক! একটা মুমূর্ষু গুলি করা ইয়াং ছাত্রকে রোজাদার অবস্থায় গুলি করে একটা ছাত্রকে সাঁজোয়া জানের উপরে ফেলে রেখে টহল দিয়েছে, ঘুরেছে। এটা পুলিশ নিষ্ঠুরভাবে হত্যার সেই দৃশ্য আমাদের ঘুমাতে দেয় না। হত্যার পর জঙ্গিসহ নানা আখ্যায় তাকে পরিচিত করানোর চেষ্টা করেছে এই তথাকথিত পাষণ্ড পুলিশ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।